Hi everyone, good morning and welcome back to the channel. যা অস্বাভাবিক গরম পড়েছে না, মানে কি বলবো। যাই হোক, আমি বেরোচ্ছি একটু, আমি আর রাজীব। আজকে আসলে পান্তা ভাত খাওয়ার একটা প্রোগ্রাম আছে আমাদের সবার, তো সেই জন্য যাচ্ছি বন্ধুদের বাড়ি। আমি এর আগে একটা শর্টস দিয়েছিলাম যেখানে আমি নিজের মতন করে পান্তা ভাত বানিয়ে খেয়েছিলাম, তো পরে জানতে পেরেছি যে ওইভাবে খায় না, একটা তার পার্টিকুলার প্রসেস আছে। তো যাই হোক, সেটা আজকে ভালো করে আমি শিখতে যাচ্ছি, কারণ ফার্স্ট টাইম পান্তা ভাত খেয়ে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। রাজীব ফার্স্ট টাইম খাবে আজকে, তো এই হচ্ছে ব্যাপার। আর চলো যাওয়া যাক তাহলে, ওখানে গিয়ে তোমাদের সাথে আমি দেখাচ্ছি প্রসেসটা। এই এত গরম না, এই জন্য কটনের একটা কুর্তি পরে নিলাম। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, খুবই রিজনেবল প্রাইসে ছিল। আর সত্যি বলতে কি, গরমকালে এই ধরনের লাইট ওয়েট কুর্তি ভীষণ কাজে সিরিয়াসলি। এই দিনের বেলার প্রোগ্রামগুলোতে হালকা পাতলা একটা কুর্তি পরে নাও অ্যান্ড ইউ আর সর্টেড। আর বাই দ্য ওয়ে, আমি কোনো মেকআপ করিনি, ইন জেনারেল আমি মেকআপ করিও না। স্কিন প্রেপ করেছি খুব ভালো করে, আর তার সাথে একটু গ্লস, একটা বিন্দি আর ব্রাউজটাকে ভালো করে একটু সেট করে নিয়েছি। ওটা আমাকে করতেই হয়, একটু ডিফাইন্ড ব্রাউজ থাকলে পরে ওটা দেখতেও ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। চলো আর দেরি করবো না, ওদিকে রাজীব, ওনাকে তাড়া না দিলে, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে উনি বসে আছেন, ওনাকে তাড়া না দিলে এখনও উনি উঠবেন না। চলো যাওয়া যায়। আমরা চললাম। এবার রাজীবের এখনও টাইম লাগবে, রাজীবের পৌঁছতে একটু টাইম লাগবে, আমাকে ড্রপ করে বেরিয়ে যাবে। সিরিয়াসলি এত গরম না, মানে কি বলবো, ব্যাঙ্গালোরে এত গরম পাওয়া যায় না। লাস্ট 1-2 বছর থেকে এটা চলছে, আর এবার নতুন কিছু তা নয়, বাট এটা সবে মিড এপ্রিল, নট ইভেন মিড এপ্রিল, তার আগেই। বাট ওই আর কি, সাংঘাতিক গরম। আজকে আমি খুব এক্সাইটেড পান্তা ভাতের অ্যাকচুয়াল প্রসেস শিখবো বলে। হয়তো একটু সিলি লাগছে তোমাদের শুনতে, বাট আমার কাছে তো ব্যাপারটা নতুন, তাই আমি খুব এক্সাইটেড, এই আর কি। আমি তো এই যেমন ফার্স্ট টাইম লাইফে পান্তা ভাত খাবো, কোনোদিন খাইনি, আশা করি ভালোই লাগবে। রাজীব আমাকে ড্রপ করে বেরিয়ে গেল, ও স্নান টান করে তারপর আসছে, একটু কাজও আছে বাড়িতে। আমি পৌঁছে গেছি। আমার তো গোল ভালো হয় না, কিন্তু নবু খুব ভালো গোল করে। আর গোলের দরকার নেই, টেস্ট দরকার, টেস্ট। আমার টেস্টের জন্যই হ্যাঁ, পটু তো খুব নুনটা একবার না চেক করতে হবে ঠিক আছে কিনা। এই একটা ব্যাচ ভালোই হবে। জানি, হ্যাঁ, একটা ভেজে নাও। হ্যাঁ তাহলে নুনটা বোঝা যাবে। আর এটা জানি না কেমন হবে, কোনটা? যেটা এটা নতুন এটা আমিও ট্রাই করছি, আমি এটা আগে ট্রাই করিনি কখনো। ওই দিন পেঁয়াজি খাওয়ার পরে তখন এটা মাথায় বুদ্ধি। হ্যাঁ, সেদিনকে তো কথা হলো আমাদের। হ্যাঁ, যে দেখি এটা কিরকম হয় ব্যাপারটা। পেঁয়াজ দিয়েছি, হ্যাঁ, আর তোমার কি বলে চিংড়ি শুটকি দিয়েছি। আচ্ছা। হ্যাঁ, চিংড়ি মাছ পড়লে তো স্বাদ ভালো হবেই, কিন্তু ইউজুয়ালি কি হয়, মানে শুটকি দিলে রসুনটা দিতে হয়। আচ্ছা। তো কিন্তু এটাতে আমি রসুন দিচ্ছি না, বিকজ তোমার যে অন্য যে শুটকিগুলো হয় না, ওটা একটু স্মেলটা বেশি থাকে, তো এই জন্য রসুনটা মানে দিতেই হবে ওটাতে। আচ্ছা। বাট এইটাতে যেহেতু স্মেলটা ওরকম থাকে না, তো তুমি মানে আমি এই জন্য একটু ট্রাই করে দেখছি যে উইদাউট রসুন কেমন লাগে। হ্যাঁ, ওই যে আমাদের ট্রায়াল এন্ড এরর। হ্যাঁ হ্যাঁ, ট্রায়াল এন্ড এরর। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, আমাদের এখানে জোর কদমে ভাজাভুজি সব শুরু হয়ে গেছে। পান্তা ভাতের সাথে একটু ভাজাভুজি না হলে হয় বলো? আর এখানে ভাতও ভেজানো, ভাতটাও দাঁড়া তোমাদের দেখাই। পান্তা ভাত আমাদের বোঝানো হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে। তো দুটো আমাদের কাছে আর্দেন পট আছে, মাটির হাঁড়ি। তো এই ভাতগুলো কালকে দুপুরে বানিয়ে আমরা ভিজিয়ে দিয়েছিলাম। আচ্ছা। আর এটা গরমে থাকে, ঠিক আছে, বাইরেই রেখেছি। ফার্মেন্ট হয় ব্যাপারটা, একটু টক যদি আসে তাহলে বেটার, কিন্তু অতটা টক আসে না ব্যাঙ্গালোরের ওয়েদারে, বাট স্টিল। তো এবার যদি দেখো ভাতটা ফুলে গেছে, তো আমরা আর্দেন পটে এটাকে কালকে সন্ধেবেলা 4-5টার থেকে ভাতগুলো জলে ভেজানো বাইরেই রাখা, ফ্রিজে রাখি। আচ্ছা, মুসুর ডালের বড়া এমনি কি ভালো লাগে বাবা। ভালো লাগে। এখানে রাজীব থাকলে ও পটাপট 2-4টে এমনি খেয়ে নি। ভাত অবধি, মানে ভাত খাওয়া অবধি আর পৌঁছতো না। ঠিক ঠিক। এটা কিসের ডালের বড়া হচ্ছে, ডালের বড়া পেঁয়াজ দিয়ে। এটা যেটা দেখছো, এটা ভেজিটেরিয়ান, মানে ভেজিটেরিয়ানের মধ্যে অনিয়ন আছে। আর এটা যেটা আছে, এটার মধ্যে একটু হালকা শুটকি আছে, চিংড়ি শুটকি। বলো, একটু ননভেজ, একটু টেস্টি হবে বলো। দেখা যাক কেমন হয়। ওই যে তোমার শুটকি কিন্তু না ভালো লাগে খেতে, যে তোমার ইয়ের সাথে পান্তা ভাতের সাথে। ইভেন ওড়িশাতে ওই যে পখাল ভাত যে হয়,
ওরা তোমার পকাল শুকুয়া বলে। ওর সাথে আমি 4 বছর ওদের সাথে ছিলাম, আমার ইঞ্জিনিয়ারিং ভুবনেশ্বর। ওখানে আমি খাইনি ওখানে 4 বছরে, বাট ওখানে এটাকে পান্তা ভাতকে বলে হলো পকাল, আর সাথে খায় ওরা শুটকি মাছ, ওটাকে বলে শুকুয়া। শুকুয়া 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 আচ্ছা। হ্যাঁ, তো পখাল আর শুকুয়া হলো মানে আলটিমেট কম্বিনেশন। ওখানকার ডেলিকেসি। আমাদের আরেকটা আইটেম যেটা হবে পান্তা ভাত, সেটা হলো আলু সেদ্ধ মাখা। তো এখন আলুটাকে সেদ্ধ করে নিয়েছি হাফ অফ করে কেটে, এবার এটাকে ছাড়িয়ে তখন এটা মাখা হবে। আলু মাখাতে আমরা একটু দেবো, সর্ষের তেল দিয়ে একটু জিরে ভাজবো, জিরে ভেজে আলুটা মাখবো। সর্ষের তেল অল্প একটু নিয়ে নিই। মানে গরম তেলটা দিয়েই মাখবে তো? হ্যাঁ, গরম তেল দিয়ে, কাঁচা ভাতটা যেন কেটে যায়। একটু ক্র্যাকল করবে তো? একটু ক্র্যাকল করার পরে ফ্লেভারটা আসবে জিরের। মুসুর ডালের বড়া, এগুলো কি ছেড়ে থাকা যাবে বলো? এগুলো গরম গরম, এগুলো গরম গরম জাস্ট অনুষ্কা এগুলো গরম গরম বানাচ্ছে, আর আমি জাস্ট একটা একটা করে খেয়ে নিচ্ছি। ভাত অব্দি পৌঁছাবে কিনা সন্দেহ। আমি একটু আগে রাজীবের নামে বলছিলাম, আমি নিজেই খাচ্ছি। এটা দারুণ হয়েছে, দারুণ। এবার এই তেলটা, জিরেওয়ালা তেলটা দিয়ে দেবো। নেক্সট যাবে হলো ভাজা করা শুকনো লঙ্কা। ঝাল ঝালই তো ভালো, হ্যাঁ। হ্যাঁ না? নাইনো তো ঝাল খায় নাকি? এই জিনিসগুলো তো ঝাল খায়, অন্য কিছু দাও ওটাও ঝাল খাবে না। একটু হালকা নুন দিয়ে করলে গুঁড়োটা করতে ইজি হয়। তুমি তো এটাতে নুন দেওয়া নেই। এবার কুচি করা পেঁয়াজ, আগেন যে যতটা টেস্ট আছে, আমরা একটু পেঁয়াজটা একটু বেশি খাই। আর পান্তা ভাতে তো লাগেও একটু পেঁয়াজ। অনেক আছে না পেঁয়াজ একটু কাঁচা পেঁয়াজে গন্ধ পায়, তো ওরা একটু অনেকেই কম লাগে। দিতে পারে, বাট এটা যদি পেঁয়াজ ছাড়া করা হয় তাহলে এটা আসলে টেস্টটা পাবে না। আচ্ছা, আমরা একটু পেঁয়াজটা একটু দিই। ডান। এবার পেস্ট মতো নুন এটাকে পুরো মেখে নিতে হবে। শুকনো লঙ্কা দিয়ে জিনিসটা পুরো লাল হয়ে গেছে। একটু টেস্ট করো, নুনটা আর ঝালটা দেখবে। বেশ ভালো হয়েছে। নুনটা, নুন থাক, আর দিও না। নুন ঠিক আছে তো? ঝাল ঝালও ঠিক আছে। ঠিক আছে। ঝাল আরেকটু হলে খারাপ হবে না, বাট আর দিও না। ঝাল ঠিক আছে না? আপনার ঝাল থাকবে তো? একটুখানি টেস্ট করে দেখলাম, অসাধারণ খেতে হচ্ছে। মানে আলু মাখাও যে এত টেস্টি হয়, সিরিয়াসলি মানে দারুণ ব্যাপার। আর বেশ ঝাল ঝাল দারুণ লাগছে। এবার আমাদের আলু মাখা হয়ে গেছে। নেক্সট আমরা স্টার্ট করছি হলো প্রিপারেশন ফর পান্তা ভাত। আচ্ছা, পান্তা ভাতে কী যাবে হলো তোমার, এখানে দেখতে পাচ্ছ, দেখাবো। এখানে কিছু গন্ধরাজ লেবু জোগাড় করেছি, গন্ধরাজ লেবুর পাতাও আছে। সবসময় পাওয়া যায় না, যখন যেটা থাকবে ওটা দিয়ে করতে হবে। টক ভাবটা আসার জন্য নর্মাল আমাদের যে গোল লেবুটা হবে, পাতি লেবু যেটা। হ্যাঁ পাতি লেবু। আর সাথে যাবে হলো শুকনো লঙ্কা আগেন, অ্যান্ড কাঁচা লঙ্কা। আচ্ছা, ওখানে কাঁচা লঙ্কা যা ঝাল হলে বেটার হয়। এখানে আমাদের তো ব্যাঙ্গালোরে অতটা ঝাল পাওয়া যায় না, তো একটু এই জন্য বেশি করে। আচ্ছা, বাট এই লঙ্কাগুলো অতটা খুব একটা খারাপ না, মিডিয়াম ঝাল। কলকাতার মতন ঝাল লঙ্কা এখানে পাওয়া যায় না। একটা বড় গামলা নিচ্ছি, বড় গামলাতে ট্রান্সফার করি। আর একটু ঠান্ডা জল দেবে। একটু ঠান্ডা জল দেবো, ঠান্ডা 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 খেতে খুব ভালো লাগে। জলটা হলো মেন, জলটা রুটি দিয়ে খেতে হবে। ও তো সেই জলের মধ্যে পুরো টেস্টটা থাকবে। এই যে লঙ্কা, নুন, লেবু হ্যাঁ এগুলো যে দিচ্ছি, হ্যাঁ, টেস্টটা জলে জলে থাকবে। আচ্ছা, খাওয়ানোর সময় দেখলে বুঝতে পারবে। এবার আমরা কী করবো, এই ভাতের ওপরে এই শুকনো লঙ্কা ভাজাটা যেটা গুঁড়ো করে নিয়েছি, প্লাস কিছু কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম। কিছু সাইডে রাখলাম, যারা ঝাল বেশি খায় ওদেরটা পরে মাখা হবে বলে। নুন আগেন টেস্ট ওয়াইজ। তারপর হলো আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হলো লেবু পাতাগুলো দেবো। লেবু পাতাগুলো কোনো টেস্ট আসবে না, জাস্ট ফ্লেভার। আপনারা জানেন লেবু পাতার যা ফ্লেভার হয়, দারুণ। তাও আমাদের কলকাতার মতন তো না, এখানে যতটা পাওয়া যায় আর কি করবে। সেই লেবু পাতাগুলো খাবেন না, লেবু পাতাগুলো ফ্লেভার যখন থালে পড়বে, পাতে পড়বে, তখন ওটাকে সাইড করে দেবেন। লেবু পাতাগুলো খেলে তেতো তেতো লাগে।
এবার স্টার্ট হয়ে গেল আমার গন্ধরাজ লেবুগুলো চিপে চিপে গন্ধরাজ লেবুর পুরো ফ্লেভারটাকে বার করে নিতে হবে আমাকে এরকমভাবে। আর এই যে পাতি লেবু আছে, পাতি লেবু আগেন যে যতটা টক খেতে পারে, ঠিক আছে, তো নট নেসেসারি সবাই খুব বেশি টক খেতে পারে। আমাদের যেরকম টকের টেস্ট বাড ওই হিসেবে কি আপনাদের যেরকম টক টেস্ট ওই হিসেবে আপনারা পাতি লেবুটা ইউজ করবেন, বিকজ এটাতে টকে যাবে নাহলে বেশি। বাট আমাদের অনেকটা ভাত এই দুটো লেগে যাবে। পেঁয়াজ এটা আপনারা আলাদা করে যারা পেঁয়াজ দিয়ে জিনিসটাকে মেখে দিচ্ছি। দেখতেই কি টেম্পটিং লাগছে সিরিয়াসলি। খেতে ভালো হলেই হলো। হ্যাঁ ভালো হবে। দেখা যাক। তো যেমন বললাম একটু বরফ দেবো, জিনিসটা ঠান্ডা হলে ভালো লাগে। এমনি তো জলই, বরফ দিয়ে একটু রেখে দেবেন, তাহলে জলটা ঠান্ডা হয়ে যাবে। এটা কি ফ্রিজে রাখবে? না না, এখন এটা বাইরে থাকবে। বাইরে থাকবে? হ্যাঁ। বলে না, বন্ধুদের সাথে থাকলে গল্প করতে করতে কী করে যে টাইম চলে যায় সে বোঝাই যায় না। যাই হোক, আমরা এতক্ষণ বসে বসে সবাই মিলে গল্পই করছিলাম। এখন খাবারটা সার্ভ হয়ে গেছে, পান্তা ভাত। তো চলো তোমাদের দেখাই কীরকম দেখতে লাগছে। সার্ভিং করে দিলাম পান্তা ভাত, সাথে হলো আলু মাখা ঝাল করে, এটা হলো ডালের বড়া, এটাও ডালের বড়া উইথ লিটল বিট অফ চিংড়ি শুটকি। কি দারুণ দেখতে লাগছে। চলো, এই টেবিলে সার্ভ হয়ে গেছে পান্তা ভাত, কি টেম্পটিং দেখতে লাগছে। আর তার সাথে আনুষঙ্গিক বড়া আর আলু মাখা। খেয়ে তোমাদের বলছি কেমন। ঠান্ডা তো, ঠান্ডাই খানি পেট ঠান্ডা করার জন্য না? কেমন খেতে? দেখো ভালো না? দেখো, আমি তো বলেছিলাম না ভালো হবে। বাপরে, ফার্স্ট টাইম খাচ্ছি লাইফে, ফার্স্ট টাইম পান্তা ভাত খাচ্ছি। লেবু পাতা ও একটা বানায় না গন্ধরাজ লেবু চিকেন না কি জানো? না, আমি বলছিলাম যে যে আমাদের যখন বউবাইয়ে থাকতাম তখন আমাদের ওই কাঠের বাড়ি ছিল, নিচটা সিমেন্টের, ওপরটা কাঠের, আর টপটা ছিল অ্যাসবেস্টসের। তো মানে গরমকালে কি হতো, বাবা ওই একটা ফিল্টার এনেছে যেখানে জলটা আমরা স্টোর করতাম, মানে অ্যাকোয়াগার্ড নয়, নর্মাল ফিল্টার ছিল, জল যেটা স্টোর করতাম। ওতে কি করতাম, আমি ওই 5 টাকা 10 টাকা দিয়ে বরফ কিনে আনতাম, কিনে ওর মধ্যে রাখতাম যে জলটা ঠান্ডা থাকে অনেকক্ষণ। তো ওই জলটা খেতাম আমরা, ঠান্ডা জলটা। আর মাঝে মাঝে ওই ভাত রয়ে যেত, আমি কোনোদিন পান্তা ভাত আজ অব্দি খাইনি, মা মাঝে মাঝে খেয়ে তো ভাত রয়ে যেত, তো মা ওটাকে ওই ঠান্ডা জলটায় ভাতটা ভিজিয়ে রেখে দিত, পরের দিন মা হয়তো কিছু একটা বানিয়ে খেয়ে নিত। ওই সকালে হয়তো আলু ভাজা করে নিল বা কিছু একটা করে নিল, দিয়ে খেয়ে নিত, মা খেত। আমরা কোনোদিন খাইনি, না আমি খেয়েছি, না বাবা খেয়েছে, না কেউ খাইনি, মাই খেত ওটা। তো এখন এই পান্তা ভাত, এই এরকম স্টাইলের পান্তা ভাত জীবনে খাইনি, ব্যাপক লাগে। বলো, রাজকীয় পান্তা ভাত খাচ্ছি না আমরা আজকে। গরম পড়েছে, আর এটা হলো গরম পড়লে খেতে হয়। শীতের দিনে পান্তা ভাতটা একদমই ভালো লাগে না। এখন গরম পড়েছে, অ্যারাউন্ড 37 ডিগ্রি আজকে, রাইট? 37 ডিগ্রি, 37 ডিগ্রিতে বাড়ির ভেতরে বসে ঠান্ডা পান্তা ভাত, না সত্যি খুব ভালো লাগে। হ্যাঁ না, আমি কোনোদিন খাইনি, বাট ব্যাপক লাগে। কেমন? অপূর্ব অপূর্ব, সিরিয়াসলি। এর সাথে খেতে হবে একটু ওই শুকনো চিংড়ি মাছের বড়া, চিংড়ি শুটকি, পেঁয়াজি দিয়ে বড়া। বানিয়েছো ভাই, অসাধারণ অসাধারণ। আর সব থেকে বড় কথা এই মাখাটা, মানে আমি যে কত বড় ভুল খেয়েছি লাস্ট টাইম, মানে আজকে খেয়ে বুঝতে পারছি কি ভুল আমি করেছি। সত্যি অসাধারণ খেতে ছিল পান্তা ভাত। জলটা যেটা পান্তা ভাতের জল, এটার মধ্যেও এত টেস্ট, ওই লেবু লঙ্কা সব কিছু মিলিয়ে মানে অদ্ভুত সুন্দর একটা টেস্ট, খুব ভালো লাগছিল খেতে। এখন এডিট করতে বসে ওই দিনকার কথাগুলোই ভাবছিলাম। আজকের ব্লগটা এই অবধিই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।